জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নির্বাচন কমিশনের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ইসির হাতে এনআইডি না থাকলে কমিশনের কাজ বিঘ্নিত হবে। কমিশনের বক্তব্য লিখিতভাবে সরকারকে জানানো হবে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার ভিন্ন কোনো সিদ্ধান্ত নেবে না বলেও প্রত্যাশার কথা জানান সিইসি। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। এনআইডি সেবা নিয়ে টানাপোড়েন যেন থামছেই না। নির্বাচন কমিশনের অধীনে থাকা এনআইডি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তা আবার বহাল রাখা হয় ইসির কাছেই। এখন আবার এনআইডির কর্তৃত্ব সিভিল রেজিস্ট্রেশন নামে নতুন কমিশনের হাতে দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। সোমবার সচিবালয়ে সরকারের সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের এনআইডি সেবা সংক্রান্ত বৈঠক হয়। এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে আলাদা কমিশনের অধীনে নেয়ার কথা বলা হলেও ইসি তাতে সায় দেয়নি। বৈঠক সূত্র বলছে, সরকার নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা নিয়ে আলাদা কমিশন করতে এরই মধ্যে খসড়া অধ্যাদেশ প্রস্তুত করেছে। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরও একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরও একটু বাড়ানোর জন্যে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে এবং এইটুকুই আমার কাছে তথ্য। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিষয়টি নিয়ে বৈঠক করেন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা। বৈঠক শেষে তারা বলেন, ঐক্যমত্য কমিশনের মতামত ছাড়া তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত স্বার্থান্বেষী মহলের নীল নকশা বাস্তবায়ন ছাড়া কিছুই নয়। কোনো রকম ঐক্যমত্য গঠন ছাড়াই তারা সংস্কার কমিশনের সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে। সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে তথ্য জানা নেই মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এনআইডি সেবা ইসির হাতেই থাকা উচিত। থাকা তো অবশ্যই থাকা উচিত। এটা তো আমি প্রথম কথা বলেছি যে ওই সংস্কার কমিশনের রিপোর্টের সম্পর্কে আমি তো প্রথম থেকে বলেছি এটা তো আমাদের তো থাকা উচিত। আমাদের তো ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট, তো এটা তো থাকা তো উচিত। এবং আমরা এই বক্তব্য তো দিয়েই যাচ্ছি। আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো, ওখানে আবার লিখিতভাবে আমরা জানাবো, কারণ সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল তো এই ধরনের একটা সিদ্ধান্ত সরকার হয়তো ওইভাবে নেবেন না। ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে, সামনে নির্বাচন, এমন সময়ে সরকার বিরূপ কোনো সিদ্ধান্ত নেবে না বলেও মনে করেন সিইসি। এটা বেশ বড় সিদ্ধান্ত একটা নিতে হবে সরকারকে। সুতরাং সরকার তাড়াহুড়ো করে আমার এখানে যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে মাঠে, আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছে, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। শেষ পর্যন্ত ইসির হাতেই এনআইডি কার্যক্রম থাকবে বলেও প্রত্যাশা ইসি সচিবালয়ের। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।